আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা বোর্ড বইয়ের 153 পৃষ্ঠার উপপাদ্য 17 নম্বর প্রমাণ করব। উপপাদ্য 17 নম্বর প্রমাণ করতে এখানে যদি জ্যামিতি বিষয়ে যে কোনো কিছু প্রমাণ করতে যাই অবশ্যই আমাদের প্রশ্নটা ভালো করে পড়তে হবে, তাছাড়া আমরা প্রমাণ করতে পারবো না। তাহলে আমরা আসো উপপাদ্য 17 নম্বরটা একটু বোঝার চেষ্টা করি। অবশ্যই আমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে দেখো যে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র, কথাটা বুঝতে হবে কি বলছে। বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্ত কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোণ জ্যা, তাহলে বৃত্তের কেন্দ্র বলছে আর ব্যাস ভিন্ন কোণ জ্যা। তারপর বলছে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এরা বোঝাচ্ছে যে বৃত্তের একটা কেন্দ্র, তারপর কি বোঝাচ্ছে ব্যাস ভিন্ন কোণ জ্যা, ব্যাস ভিন্ন কোণ জ্যা। তাহলে একটা বৃত্তের কেন্দ্র আর একটা হলো ব্যাস ভিন্ন কোণ জ্যা। তারপর বলছে এর মধ্যবিন্দু অর্থাৎ ব্যাস ভিন্ন জ্যা এর কি মধ্যবিন্দু সংযোগ রেখাংশ কেটা ওই যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন জ্যায়ের কেটা মধ্যবিন্দু, অর্থাৎ সংযোগ রেখাংশ হলো এই কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, আর এই যে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এই কেন্দ্র আর মধ্যবিন্দুর হলো সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর কি লম্ব, অর্থাৎ ওই জ্যায়ের ওপর লম্ব। এইটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তার মানে কি কি দিছে, বৃত্তের কেন্দ্র দিছে, ব্যাস ভিন্ন জ্যা দিছে, আর জ্যায়ের মধ্যবিন্দু দিছে। এই কেন্দ্র আর মধ্যবিন্দু যদি আমরা সংযোজক করি রেখাংশ, তাহলে প্রমাণ করতে হবে ওই জ্যায়ের ওপর কি এটা লম্ব। তাহলে আসো আমরা এই কথা অনুযায়ী প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ করতে গেলে অবশ্যই এদের কথা অনুযায়ী আমাদের অবশ্যই চিত্রটা অঙ্কন করতে হবে। অবশ্যই এদের কথা অনুযায়ী চিত্র যেহেতু অঙ্কন করতে হবে, কথাগুলো বুঝতে হবে। তাহলে আমরা চেষ্টা করি। তাহলে প্রথমেই বলছে বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা একটা কি আট করি, বৃত্ত আট করি। একটা কি আট করবো, আমরা বৃত্ত আট করব। আমরা একটা কি আট করে নিলাম, বৃত্ত আট করে নিলাম। বৃত্তটার নাম দিলাম ও কেন্দ্র, বৃত্তটার নাম দিলাম কি ও কেন্দ্র। এরা বলছিল বৃত্তের কেন্দ্র, তাহলে একটা বৃত্ত নিলাম ও কেন্দ্র। এরপর বলছে ব্যাস ভিন্ন কোণ জ্যা, তাহলে ব্যাস ভিন্ন একটা জ্যা নেবে। ব্যাস ভিন্ন জ্যা বলতে কি বোঝায়, ব্যাস ভিন্ন জ্যা বলতে বোঝায় এটা যদি আমাদের বৃত্ত হয় তাহলে আমরা এক পরিধি দিকে আরেক পরিধি যদি সংযোগ রেখাংশ তৈরি করি তাহলে এটা হলো জ্যা, কিন্তু জ্যা হবে। কিন্তু এখানে বলছে ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ এভাবে যতগুলো টানি না কেন সেটা হয়ে যাবে জ্যা, কিন্তু এই কেন্দ্র দিয়ে যদি যায় সেটা হয়ে যাবে ব্যাস, আর এই কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না। এমন একটা কি নিতে বলছে, জ্যা নিতে বলছে। তাহলে আমরা যেহেতু একটা জ্যায়ের কথা বলছি, একটা জ্যা বললে আমরা নিচের দিকে নেব, এ বি একটা কি নিলাম, জ্যা নিলাম, যেটা ব্যাস নয়, কেন্দ্র দিয়ে যায়নি। অবশ্যই একটা যদি ব্যাসের জ্যায়ের কথা বলে তাহলে আমরা নিচ দিয়ে নেব, কেন একটা যদি আমাদের জ্যায়ের কথা বলে নিচ দিয়ে নিলে সেটা আমাদের জন্য প্রমাণ করতে সুবিধা হবে। আর দুইটা বললে আমরা সাইড দিয়ে দুইটা নেব যখন জ্যায়ের কথা বলবে। তাহলে আসো, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বলছে, ব্যাস ভিন্ন কোনো কিসের কথা বলছে, জ্যায়ের কথা বলছে, এবং এই জ্যায়ের মধ্যবিন্দু বলছে। তাহলে এই জ্যায়ের মধ্যবিন্দু আমরা নেই একটা, সেটা হলো মধ্যবিন্দু আমরা ধরে নিলাম কি এফ। তাহলে একটা বৃত্ত হলো ও কেন্দ্র বিশিষ্ট, ব্যাস ভিন্ন জ্যা হলো এ বি এবং মধ্যবিন্দু হলো এফ, এবং সংযোজক রেখাংশ ওই কেন্দ্র আর মধ্যবিন্দু, এই কেন্দ্র হলো ও আর হলো মধ্যবিন্দু হলো এফ, ইয়ারের সংযোজক রেখাংশ হলো ও এফ। এইটা প্রমাণ করতে হবে যে কি, যে এই ও এফটা লম্ব এ বির ওপর, ও এফটা লম্ব কি এ বির ওপর। এটা প্রমাণ করতে গেলে এখন আমাদের আর কোনো কিছু বলছে এখানে না, আর কোনো কিছু বলে নাই, যা বলছে সে অনুযায়ী আমরা কি করছি, চিত্রটা অঙ্কন করে নিছি। তারপরে আমাদের কাজ হবে, যখন আমরা এদের কথা অনুযায়ী চিত্রটা অঙ্কন করব, তখন তারপরে আমাদের ধাপ শুরু হবে মনে করি। কি শুরু হবে, মনে করি কি লিখবো, ওদের কথা অনুযায়ী যে চিত্রটা আমরা অঙ্কন করছি সেই চিত্রগুলোর কথাই বলবো। যেমন প্রথমে বৃত্তের কেন্দ্র বলছিল, আমরা একটা কি নিছিলাম, বৃত্ত নিছিলাম, সেই বৃত্তটার নাম কি ও কেন্দ্র। তাইলে এখানে বলি দেব যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত নেই, ও কেন্দ্র বিশিষ্ট একটি কি নেই, বিশিষ্ট একটি বৃত্ত নেই, ও কেন্দ্র বিশিষ্ট একটি কি নেই, বৃত্ত নেই। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নেওয়ার পর কি করছো, ব্যাস ভিন্ন একটা জ্যা না নয়, এ বি সেই জ্যা। তাহলে আমরা বলবো যে কি এ বি একটি কি নেই, এ বি একটি ব্যাস ভিন্ন জ্যা নেই, এ বি একটি কি নেই, ব্যাস ভিন্ন জ্যা নেই। ব্যাস ভিন্ন জ্যা নেওয়ার পর কি করছি, আমরা এর মধ্যবিন্দু নিছি, সেই কথাটাই বলবো যে এ বি এর মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু, এ বি এর, এ বি এর কি মধ্যবিন্দু আমরা কি নিছি, মধ্যবিন্দু এফ নেই। আমাদের আর কোনো কাজ করছি না, আর ওই জ্যায়ের ওপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখন লিখবো যে প্রমাণ করতে হবে, যে আমরা লিখবো কি প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করা লাগবে, প্রমাণ করা লাগবে যে ওয়েভটা লম্ব কার ওপর,
এ বির উপর। তাহলে আমরা দেবো ও এফ, এইভাবে লম্বের চিহ্ন দেবো আমরা, ও এফ লম্ব কার উপর, এ বির উপর, সেই এ বিটা দিব। তাহলে আমরা যে এই কথা অনুযায়ী চিত্র অঙ্কন করব, এই চিত্র অনুযায়ী আমরা বিবরণটা এখানে লিখব। মনে করি ধাপটা শেষ। তারপরে মনে করি পরের ধাপটা হলো আমাদের অঙ্কন। মনে করি পরের ধাপটি হলো অঙ্কন। অঙ্কন আমরা কি আর্ট করব এটা আমাদের বুঝতে হবে। অঙ্কনের মধ্যে সেসব আর্ট করতে হবে, আমাদের এখানে দুইটা ত্রিভুজ বানাতে যা যা টানা লাগবে সেগুলো করা লাগবে। অবশ্যই অঙ্কন করব আমরা কি করব, দুইটা ত্রিভুজ বানাবো, এখানে যা যা তোমার আঁকা লাগে সেগুলো এঁকে নিবে। যেমন অঙ্কনে আমরা দুইটা ত্রিভুজ যদি বানাতে যাই, দেখতে পাচ্ছি যে ওর সাথে যদি আমরা এ এবং ওর সাথে যদি আমরা বি টেনে দেই, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা দুইটা ত্রিভুজ হচ্ছে। তাহলে আমাদের এতটুকুতেই এনাফ, কারণ আমাদের আর কোনো অঙ্কন করা লাগবে না, কারণ এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে দুইটা ত্রিভুজ বানাতে তুমি কি কি কাজ করছো, এখানে ওর সাথে এ আর ওর সাথে বি যোগ করছো। তাহলে এই কথাটাই বলবে ও কমা এ এবং আর কি করছো, ও কমা বি কি করি, যোগ করি। তাহলে আমরা এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের দুইটা কি হয়ে গেল, ত্রিভুজ। এতটুকু অঙ্কন শেষ। এখন তারপরের স্টেপটা হলো আমাদের প্রমাণ। তারপরের স্টেপটা কি, প্রমাণ। আচ্ছা, আমরা অঙ্কনটা কেন করছি, দুইটা ত্রিভুজ বানার জন্য। যেহেতু অঙ্কন দুইটা ত্রিভুজ হয়ে গেছে, প্রমাণের মতো ওই দুইটা ত্রিভুজ আনিয়ে আমরা এখানে দেবো। তাহলে ত্রিভুজ বলবো কি, ও এফ এ অথবা ও এফ এ অথবা ও এ এফ অথবা ও এফ ও এ, যে পাশেই বলো সমস্যা নাই, কিন্তু ত্রিভুজের চিহ্নটা দিতে হবে। তাহলে ও এফ এ আমরা দিলাম, ও এফ এ, এবং আরও একটা ত্রিভুজ আছে সেটা কি, ও এফ বি। তাহলে ত্রিভুজের চিহ্ন দিয়ে দেবো ও এফ বি, দিয়ে কি দেবো, এ দেবো। তাহলে আমরা এখানে বুঝলাম যে অঙ্কনে যে দুইটা ত্রিভুজ বানাচ্ছি সেই দুইটা ত্রিভুজের নাম দিয়ে আমরা কি দেবো, এ দেবো। তারপরে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা জিনিস কি দেখাবো, প্রমাণ দেখাবো সমান। একটার মধ্যে আমরা দেখেছি এখানে লম্ব। আরেকটা কথা বলে রাখা ভালো যে লম্ব যদি প্রমাণ করতে বলে, আসলে লম্ব প্রমাণ না, এখানে এই লম্ব যেটা প্রমাণ করতে বলছে তার দুই পাশের কোণ দুইটা সমান দেখাতে বলছে। অর্থাৎ আমরা যদি এইটাকে লম্ব বলতে যাই, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হওয়া লাগবে, অর্থাৎ 90 ডিগ্রি করে হওয়া লাগবে। তাহলে আমরা কি করব, লম্ব প্রমাণ করতে গেলে এই দুটো কোণ আমরা কি করব, প্রমাণ করব। এই দুটো কোণ প্রমাণ করলে তাহলে আমাদের লম্ব প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো নেওয়া যাবে না, যেটা প্রমাণ করতে বলবো ওইটা নেওয়া যাবে না। তাহলে আমরা নেব কি, এখানে দেখতে পাচ্ছি ও এ যত বড় ও বিও তত বড়। তাহলে আমরা লিখব ও এ সমান কি লিখব, ও বি। কেন ও এ সমান ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা একটা প্রমাণ পাইলাম ও এ সমান ও বি। আর কি দেখা যাচ্ছে সমান, একটা দেখলাম এই বাহু সমান এই বাহু, আর কি দেখা যাচ্ছে, আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ও এফ যে বাহুটি আছে এটা এ ত্রিভুজেরও ও ত্রিভুজেরও। তাহলে আমরা বলতে পারি ও এফ সমান ও এফ। তাহলে আমরা বলতে পারি ও এফ সমান ও এফ। কেন ও এফ সমান ও এফ, কারণ ও এফ বাহুটি এরও হয় এরও হয়। তাহলে কি কারণ, কারণটা উল্লেখ করে দেই, ও এফ সমান ও এফ কেন, কারণ এটা সাধারণ বাহু, অর্থাৎ এ ত্রিভুজেরও এটা ও ত্রিভুজেরও সাধারণ বাহু। আর দুইটা হলো প্রমাণ। আমাদের আর একটা দরকার, আমরা তো কখনোই এই কোণ সমান এই কোণ দিতে পারবো না, কারণ এইটাই আমাদের প্রমাণ করতে বলছি। তাহলে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এ এফ সমান কি দেখা যায়, বি এফ। এফ যত বড় বি এফও তত বড় দেখা যাচ্ছে। তাহলে আমরা কি কাজ করব, বলবো যে এ এফ সমান কি বলবো, বি এফ। তাহলে এফ সমান কি, বি এফ। এর কারণটা কি, কারণ এ বির মধ্যবিন্দু তো এফ, এ বির মধ্যবিন্দু এফ, যার কারণে আমরা বলতে পারবো এফ সমান বি এফ। তাহলে আমরা বললাম কি, তাহলে আমরা কারণটা উল্লেখ করে দেবো যে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দুকে এফ, এ বি এর মধ্যবিন্দু এফ, যার কারণে এফ। যখনই আমাদের তিনটে প্রমাণ হয়ে যাবে, যখনই আমাদের প্রমাণ হয়ে যাবে, তখনই আমরা এই যে দুটো আমরা পারবো। তাই ত্রিভুজ, এই ত্রিভুজটি আমরা সর্বসম। তাহলে ত্রিভুজ এফ এ, তারপরে আমরা সর্বসমের চিহ্ন দেবো, দেওয়ার পর ত্রিভুজ ও এ। যখনই সর্বসম তখন সেটা দিতে হবে, প্রমাণটা বলবে। এখানে প্রমাণ করতে বলবো লম্ব, আসলে ও এফ লম্ব না, প্রমাণ এই কোনটা দেখাবো, তাহলে আমাদের লম্ব প্রমাণ হবে। তাই সাইটে, কারণ আমার নিচে জায়গা নেই। তাহলে আমরা বলতে পারবো যে কোণ ও এফ বি, এই এফ কোণটা বলতে হবে, ও এফ বি, এইটা বললে কোনটা বুঝাবে। ও এফ বি সমান কোন কোন, ও এফ বি সমান ও এ। তাহলে ও এফ এ, যখনই এইটা আমরা দেখাইলাম, তখন আমরা বলতে পারি এই কোণ সমান এই কোণ হলে আমরা বলতে পারি যে ও এফটা লম্ব কার উপর, এ বির উপর। কেন, কারণ এই কোণটা আর এই কোণটা কেমন সমান। আমরা বলতে পারি যে ও এফ লম্ব, এফ লম্ব কোথায়, এ। তাহলে এখন এটা লিখে দেবে প্রমাণিত।
আমরা এখানে একটা বিষয় বলে রাখবো, এখানে আমরা এই সাইটে লিখে দেব এইটার সোজা যে এরা রৈখিক যুগল কোণ। কি লিখে দেব? রৈখিক যুগল কোণ। যেহেতু আমার জায়গা নেই এই কারণে লিখিনি। আচ্ছা বাদ দিই, মানে আগের কথাগুলোর সাথে